فبأي آلاء ربكما تكذبان। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, এই আল্লাহর এই খোটাটা আমার কাছে বড় খারাপ লাগে। কেমন বান্দা, আমার আল্লাহ আমার ইশারা দেয়, ও বান্দা তুমি নিয়ামত অস্বীকার করবা। কেন এই কথাটা বলা লাগলো? এর মানে হচ্ছে আমি নাফরমান, আমি নালায়েক, আল্লাহ নিয়ামতকে স্বীকার করি না। এই জন্য আল্লাহ তাআলা এই ইঙ্গিতটা দিয়েছেন, বান্দা তোমারে আমি এত নিয়ামত দিলাম, আমি শুধু একটা পায়খানার প্রস্রাবের উদাহরণ দিলাম। এভাবে প্রতিটা জিনিস নিয়ে একটু কল্পনা করুন, দেখবেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন ব্যবস্থা নাই। একবার বলো, আপনার রব আপনাকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, কেন তুমি আমি আল্লাহরে ভুলে গেলা? কেন ভুলে গেলা? কেন ভুলে গেলা? কেন ভুলে গেলা? কাছের মানুষ ছাড়া এই কথা কখনো আপনারে কেউ বলে না। কেউ যদি আপনারে বলে কেন আমারে ভুলে গেলেন, কি আবার অপরাধ? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, ও রুহুল আমিন কেন আমারে ভুলে গেলি, আমি কি তোরে কিছু করি নাই? তুই এখন লেনিনের পাশনে ঘুরছস, কাল মাছের পাশনে তুই ঘুরে ঘুরে জীবন কাটিয়েছ, ধর্ম নিরপেক্ষতার মতের পক্ষে তুই রায় দিয়েছস। তোর যত কাজ ছিল দিনের বিরুদ্ধে ছিল, বল আজকের দিনে কিয়ামতের ময়দানে আমি কি তোর নিয়ামত দেই নাই? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোরে চক্ষু দেই নাই, তোরে জিহ্বা দেই নাই, কর্ণনাসিকা তোরে আমি দেই নাই? কেন তুই আমি আল্লাহরে বললি? এই প্রশ্নটা রেডি করে যদি না যাইতে পারেন, অবস্থা কি খারাপ হবে না ভালো হবে? আজকের আলোচনা শিরোনাম শুধু একটা কথা, প্রতিদিন নিজের